Hello everyone, welcome to my channel Economics Simplified. তাহলে যেটা বলছিলাম, এবার আমরা দেখব যে কিছু স্পেশাল কেসেস। আমরা ডিমান্ড এবং সাপ্লাই দুটো চ্যাপ্টারই দেখেছি। আমরা কিছু স্পেশাল কাপ পাই, ডিমান্ড কাপ এবং সাপ্লাই কাপ। কীরকম? কমপ্লিটলি ইনইলাস্টিক আর কমপ্লিটলি ইলাস্টিক। কমপ্লিটলি ইনইলাস্টিক মানে কি? তার মানে কমপ্লিটলি মানে আমার দামের পরিবর্তনের জন্য কোয়ান্টিটি কোনো পরিবর্তনের হবে না। কমপ্লিটলি ইলাস্টিক মানে তাই। আর কমপ্লিটলি ইলাস্টিক মানে কি? অর্থাৎ একটা নির্দিষ্ট দামে কোয়ান্টিটি যা খুশি হতে পারে, কিন্তু সামান্য দাম বাড়লে পরে কোয়ান্টিটি জিরো হবে, অর্থাৎ বাড়বেও না, জিরো হয়ে যাবে পুরো। তাহলে এটাকেই আমরা দুটো ভাবে দেখব। প্রথমভাবে আমি দেখাতে চাইছি যে when the demand curve is completely inelastic but supply is normal, মানে আপওয়ার্ড রাইজিং। তাহলে কমপ্লিটলি ইনইলাস্টিক মানে কি? the demand curve will be a straight line parallel to the vertical axis। তার মানে দামের কোনো পরিবর্তন হলে পরে ডিমান্ডটা আমার একই আছে, মানে কোয়ান্টিটি একই আছে অন দ্য রেসপেক্ট অফ ডিমান্ড কাপ। ধরেছি আমরা সাপ্লাইটা কি নর্মাল কাপ দিয়েছি। হেয়ার অলসো আমরা ব্লু লাইন দিয়ে নিয়েছি ইনিশিয়াল সিচুয়েশন, রেড লাইন দিয়ে ইন্ডিকেট করেছি ইনক্রিজ সিচুয়েশন, আর ব্ল্যাক লাইন দিয়ে আমরা ইন্ডিকেট করতে চেয়েছি ডিক্রিজ সিচুয়েশন। মানে বাড়লে পরে লাল, কমলে পরে কালো, আর ব্লুটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে ইনিশিয়াল ডিমান্ড কাপ B1, ইনিশিয়াল সাপ্লাই কাপ S1, দে ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট E1। তাহলে E1 ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, OP1 ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস, OQ1 ইজ দ্য ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। নাও সাপ্লাই ইনক্রিজ, তার মানে S1 কাপ উইল শিফট টু দ্য রাইটওয়ার্ড ডিরেকশন S2। তাহলে ডিমান্ড যেহেতু কমপ্লিটলি ইনইলাস্টিক, নিউ ইকুইলিব্রিয়াম উইল বি E2 এবং কোয়ান্টিটিটা সেম থাকছে, খালি প্রাইসটা কমছে। সিমিলারলি যদি ডিক্রিজিং সাপ্লাই কনসিডার করি, তাহলে সাপ্লাই কাপটা কমপ্লিটলি প্যারালালি বাঁ দিকে শিফট করে যাবে S3, নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে E3, OP3 হচ্ছে নিউ ইকুইলিব্রিয়াম প্রাইস, আর কোয়ান্টিটি একই থাকছে। তাহলে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট? ইম্প্যাক্ট হচ্ছে নো চেঞ্জ ইন আউটপুট অর কোয়ান্টিটি, অনলি ইম্প্যাক্ট উইল বি অন প্রাইসেস। যদি ডিক্রিজ ইন সাপ্লাই হয়, প্রাইসটা কি হচ্ছে বাড়ছে, আর যদি ইনক্রিজ ইন সাপ্লাই হয়, মানে ডান দিকে সরে গেছে, তাহলে প্রাইসটা ডিক্রিজ হবে। এটা তো বাস্তব জায়গা। যখন বাজারে সাপ্লাই পরিমাণ বেশি হয়, চাহিদা একই থাকে, তাহলে দাম কমবেই, তাই না? সিমিলারলি এবার আসি আমরা when the demand is completely elastic, তার মানে ডিমান্ড কাপটা তখন কেমন হবে? প্যারালাল টু দ্য horizontal straight line, horizontal axis and will be a straight line। আর সাপ্লাই কাপটা নর্মাল বলেছি, এই যে সাপ্লাই কাপ নর্মাল। তাহলে ব্লু লাইন, ব্লু ডিমান্ড কাপ P1 D1, ব্লু সাপ্লাই কাপ S1, ইন্টারসেক্টিং পয়েন্ট E1, ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, ইকুইলিব্রিয়াম প্রাইস OP1, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি OQ1। এবার আমি কনসিডার করছি সাপ্লাই ইনক্রিজ করছে, এখানে যেমন আমি কনসিডার করেছি রেড লাইন দিয়ে, এখানেও তাই। তাহলে S1 টু S2 হবে। এবার ডিমান্ড যেহেতু ফিক্সড আছে এবং এটা কমপ্লিটলি ইলাস্টিক, তাহলে নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে E2, তার মানে নতুন কোয়ান্টিটি হবে OQ1 থেকে OQ2, প্রাইজের উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে না। সিমিলারলি যদি সাপ্লাইটা আবার ডিক্রিজ করে, তার মানে S1 থেকে S3 বাঁ দিকে সরে যাবে, তাহলে সেক্ষেত্রে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে E3 এবং কোয়ান্টিটি সাপ্লাই কমে গিয়ে হবে Q3, ইম্প্যাক্ট অন প্রাইস ইজ জিরো। তাহলে নেট এফেক্ট কি? দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য প্রাইস। এখানে কি ছিল? নো চেঞ্জ ইন দ্য আউটপুট। এখানে হলো নো চেঞ্জ ইন দ্য প্রাইস। এখানে কি ছিল? অনলি প্রাইসটা চেঞ্জ হবে। এখানে কি হলো? কোয়ান্টিটিটা খালি চেঞ্জ হবে। কীরকম? যদি ডিক্রিজ ইন সাপ্লাই হয়, তাহলে কোয়ান্টিটিটা ডিক্রিজ করবে, আর যদি ইনক্রিজ ইন সাপ্লাই হয়, তাহলে কোয়ান্টিটিটা ইনক্রিজ করবে। ক্লিয়ার? এবার আসো when the supply is completely inelastic। এতক্ষণ কি দেখলাম? ডিমান্ড কার্ভের রেসপেক্টে সাপ্লাইটা নর্মাল। এখন কি দেখবো? সাপ্লাইটা চেঞ্জ হবে
ডিম্যান্ডটা তোমার চেঞ্জ হবে। এই সাপ্লাইটা ফিক্স থাকবে, ডিম্যান্ডটা চেঞ্জ হবে। সাপ্লাইটা কিরকম ফিক্স থাকবে? একবার ধরবো কমপ্লিটলি ইনইলাস্টিক, আর একবার ধরবো কমপ্লিটলি ইলাস্টিক। দেখো প্রথমটা ধরলাম কি, সাপ্লাই কাপ ইজ কমপ্লিটলি ইনইলাস্টিক বাট ডিম্যান্ড ইজ নর্মাল। কমপ্লিটলি ইলাস্টিক মানে তো তাই, প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন। তাই করেছি সাপ্লাই কাপটা, নামটা খালি চেঞ্জ হয়ে গেছে, এখানে D1 এখানে S1, দেখতে তো একই জিনিস, ঠিক আছে। এবার ইনিশিয়াল ডিমান্ড কাপ D1, ইনিশিয়াল সাপ্লাই কাপ S1, দে ইন্টারেক্ট অ্যাট পয়েন্ট E1. So E1 is the initial equilibrium point, OP1 is the equilibrium initial, and OQ1 is the initial equilibrium output or quantity. Now we consider the supply, এখানে তো ফিক্সড যেহেতু এবং কমপ্লিটলি ইনইলাস্টিক, ডিমান্ডের চেঞ্জটা দেখছি। তার মানে নাও উই কনসিডার দ্য ইনক্রিজ ইন ডিমান্ড। তাহলে ইনক্রিজ ইন ডিমান্ড, নর্মালি ডিমান্ড কাপ ডাউনওয়ার্ড স্লোপিং, তাই ধরেছি, এই যে বলেছে ডিমান্ড ইজ নর্মাল। তাহলে ইনক্রিজ ইন ডিমান্ড মানে ডিমান্ড কাপটা ডান দিকে সরে যাবে প্যারালালি D1 থেকে D2। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসটা খালি বাড়ছে OP1 থেকে OP2, নো ইম্প্যাক্ট অন আউটপুট, ক্লিয়ার। এবার যদি D3টা কনসিডার করি, মানে ডিমান্ডটা ডিক্রিজ করলো, মানে ডিক্রিজ ইন ডিমান্ড, তাহলে আমার নো ইম্প্যাক্ট অন আউটপুট, অনলি দ্য প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস উইল ডিক্রিজেস। তাহলে আলটিমেট রেজাল্টকে বেরোলো নো চেঞ্জ ইন আউটপুট, অনলি দ্য প্রাইস উইল বি চেঞ্জেস। ফর ডিক্রিজ ইন ডিমান্ড প্রাইস ডিক্রিজ করবে, ফর ইনক্রিজ ইন ডিমান্ড প্রাইসটা ইনভার ডাইরেক্ট রিলেশনশিপ, ক্লিয়ার। এবার আসো হোয়েন দ্য সাপ্লাই ইজ কমপ্লিটলি ইলাস্টিক। তার মানে কমপ্লিট ইলাস্টিক মানে কি বলেছিলাম, প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অ্যান্ড উইল বি এ স্ট্রেট লাইন। সে যাই নাম হোক, ডিমান্ড হোক আর সাপ্লাই হোক, দেখো ফিগারটা একই, তাই নামটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সাপ্লাই কাপটা যদি কমপ্লিটলি ইলাস্টিক হয়, ইট উইল বি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে P1 S1 ব্লু কার্ভ ইজ দ্য ইনিশিয়াল সাপ্লাই কাপ, এক্সেপশনাল সাপ্লাই কাপ, ওই জন্য এক্সেপশনাল কোয়ান্টিটি বলেছি, স্পেশাল কেস। আর ডিমান্ড কাপ নর্মাল ডাউনওয়ার্ড স্লোপিং, ব্লু ডিমান্ড কাপ D1, দে ইন্টারেক্ট at point E1. So E1 is the initial equilibrium point, OP1 is the initial equilibrium price, OQ1 is the initial equilibrium quantity. এবার তুমি কি চাইছো, চেঞ্জ করবে, ইনক্রিজ ইন ডিমান্ড করতে পারো, ডিক্রিজ ইন ডিমান্ড করতে পারো। চলো ফার্স্ট কনসিডার ইনক্রিজ ইন ডিমান্ড। তার মানে ডিমান্ড কাপটা ইনক্রিজ করাতে আমি রেড সাইন দিয়ে ডিনোট করেছি, আগেরটাতে দেখিছি। তাহলে সেক্ষেত্রে ডিমান্ড কাপ উইল শিফট প্যারালাল টু দ্য D2 নিউ পজিশন ফ্রম D1, অ্যান্ড সাপ্লাইটা ফিক্স থাকছে। তাহলে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে E2, দেয়ার উইল বি নো ইম্প্যাক্ট অন প্রাইস, অনলি দ্য কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি উইল চেঞ্জেস, দ্যাট ইজ ইনক্রিজেস। Similarly, if the demand curve shifts in the leftward direction, my decrease in demand, তাহলে there will be no impact on price, only the equilibrium quantity decreases. তাহলে নেট রেজাল্ট কি দাঁড়াচ্ছে, impacts no change in price, প্রাইসে কোনো চেঞ্জ হয়নি, এবং decrease in demand implies decrease in quantity, increase in demand implies increase in, এখানে ডাইরেক্ট রিলেশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এখানটাতে আমি তোমাকে বলতে চাইছি যে এই ব্যাপারটা তোমার কাছে একটু খটোমটো লাগছে, একটু বুঝতে, ইনক্রিজ ডিক্রিজ বাঁদিকে ডান দিকে কিচ্ছু না, মাথায় একটু ঢুকিয়ে নাও যে তুমি কি করতে চাইছো। এবার একটু হোম টাস্ক বাড়িতে করো। এই হোম টাস্কটা যদি বাড়িতে না করো, তাহলে এক্সামিনেশনে হলে তুমি কিন্তু কনফিউশন তৈরি করবে, তুমি নিজে কনফিউজ হয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কোনো জায়গায় কোনো সমস্যা প্রবলেম থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব না করে থাকে এখনই সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। এটুকুই আমার আবেদন, এটুকুই আমার দাবি। আশা করি ভালো লেগেছে। তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো টিল নাও, গুড বাই।